হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা। চলে এলাম আরেক নতুন আজকের ভিডিও নিয়ে। বিষয় পুরীর রথযাত্রার ইতিহাস। পুরীর রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব, যা ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে প্রতি বছর আষাঢ় মাসে আয়োজিত হয়। এই রথ বিশ্বব্যাপী পরিচিত এবং এই রথে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এটি একটি পবিত্র উৎসব। এখন আমরা জানব এই রথের উৎপত্তি ও প্রাচীন ইতিহাস। রথযাত্রার ইতিহাস সত্যযুগ পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ অনুসারে অবন্তীর সোমবংশের রাজা ইন্দ্রদুম্ন পুরীতে ভগবান জগন্নাথের মন্দির তৈরি করেছিলেন এবং তিনি মন্দিরে দেবতাদের মূর্তি স্থাপন করেন। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। এরপর আমরা জানব মূর্তি নির্মাণের কাহিনী। কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদুম্ন একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। যখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান, সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন যে মূর্তির নির্মাণকালে কেউ যেন দরজা না খোলে। কিন্তু রানী গুন্ডিচার অধৈর্যতার কারণে নির্ধারিত সময়ের আগেই দরজা খোলা হয়, ফলে মূর্তিগুলি অসম্পূর্ণ থেকে যায়। সেই অসম্পূর্ণতা মূর্তিগুলি আজ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা হিসেবে পূজিত হয়। রথযাত্রার প্রতিষ্ঠাকাল। রথযাত্রার সূচনা প্রায় 1000 বছরের পুরনো বলে ধারণা করা যায়। ইতিহাস অনুযায়ী গঙ্গা রাজবংশ ও পরে গজপতি রাজারা পুরীতে রথযাত্রা চালু করেন। প্রায় 700 বছরের পুরনো পুরীর রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা হিন্দুর 4 ধামের মধ্যে অন্যতম। এরপর আমরা জানব মন্দির নির্মাণের ইতিহাস। বর্তমান জগন্নাথ মন্দিরটি পূর্ব গঙ্গার রাজবংশের তৃতীয় ত্রিকলিঙ্গ রাজা অনন্তবর্মন 14 গঙ্গা 12 শতকে নির্মাণ করেছিলেন। অনন্তবর্মন মূলত একজন শৈব ছিলেন। উৎকল অঞ্চল জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন। এরপর আমরা জানব রথযাত্রার তাৎপর্য ও ঐতিহ্য, ধর্মীয় গুরুত্ব। পুরাণ অনুযায়ী রথে করে ভগবান জগন্নাথের সফর মূলত তার মা গুন্ডিচার ঘরে যাওয়ার প্রতীক। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তন স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। স্কন্দ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি রথযাত্রায় প্রভু জগন্নাথের নাম জপ করে গুন্ডিচা নগরে যায়, সে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। এরপর আমরা জানব গুন্ডিচা মন্দির ও
তার তাৎপর্য। গুন্ডিচা মন্দিরে জগন্নাথের ভ্রমণকে অনেকে মাসির বাড়ি যাওয়া বলে মনে করেন। পুরাতত্ত্ববিদ ও ঐতিহাসিকবিদ মতে গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। গুন্ডিচা মন্দিরে ত্রিমূর্তি 7 দিন অবস্থান করেন এবং ওই সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়। রথের নির্মাণ, ঐতিহ্য ও রথের বৈশিষ্ট্য। প্রতি বছর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 জনে 3টি পৃথক রথ নির্মাণ করা হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। নন্দীঘোষ রথের উচ্চতা 42.65 ফুট এবং এতে 16টি চাকা রয়েছে। তালধ্বজ রথের রয়েছে 14টি চাকা আর এর উচ্চতা 43.30 ফুট। আর দর্পদলন রথের উচ্চতা 42.32 ফুট এবং এতে রয়েছে 12টি চাকা। চলো বন্ধুরা, এবার জেনে নিই রথ নির্মাণের পদ্ধতি। অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 2 মাস সময় লাগে 3টি রথ প্রস্তুত করতে। রথ তৈরি করতে কোনো ধাতব পেরেক বা স্ক্রু এর ব্যবহার করা হয় না, বরং প্রাচীন প্রথা মেনে কাঠের খুঁটি এবং জয়েন্ট ব্যবহার করা হয়। বিশেষ ধরনের নিমকাঠ দিয়ে এই রথগুলি তৈরি করা হয় এবং প্রতি বছর নয়াগড়ের দাস পাল্লা বন থেকে কাঠ আনা হয়। এরপর আমরা জানব সোনার কুঠোরের ব্যবহার। রথ তৈরির জন্য গাছের গুড়ি কাটতে সোনার কুড়ুল ব্যবহার করা হয়। প্রথা মেনে এই কাঠ কাটা হয়ে থাকে। সোনার কুড়ুল দিয়ে মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে গিয়ে নির্বাচিত গাছের পুজো করেন। রথযাত্রা আষাঢ়ের শুক্ল দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত 9 দিনের এই যাত্রা বিশ্ব প্রসিদ্ধা। রথযাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ নগর পরিক্রমা শেষে গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করেন এবং সেখানে 7 দিন বিশ্রাম নেন। এরপর তারা পুনরায় তাদের মূল আবাসে ফিরে আসেন। বর্তমানে ইসকনের ব্যাপক প্রচারের জন্য রথযাত্রা এখন বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষত উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। রথযাত্রার বর্তমান আয়োজন। প্রতি বছর রথযাত্রা দেখতে দেশে বিদেশের লক্ষ লক্ষ পর্যটক পুরীতে ভিড় জমান। রথের দড়িতে টান দিতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় এই পুরীতে। একবার প্রেম সে বলো জয় জগন্নাথ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।